চোখের বালি। আরে বাবা, বরণডালা সাজাও, শঙ্খ বাজাও, উলু দাও। দেখো তোমার ঘরের লক্ষ্মী একেবারে ঘরের দুয়ারে এসে গেছে। কি সব বলিস? ভাসুর ঠাকুরকে কোথাও বেরোচ্ছেন? ওদিকে যে বৈঠকখানা ঘরে সমু ঠাকুরপো নতুন বনে দাঁড়িয়ে আছে। ভাসুর ঠাকুরের চোখে পড়লেই তো আবার কুরুক্ষেত্র বাঁধবে, আবার অশান্তি হবে। কি করি এখন? যে করেই হোক ভাসুর ঠাকুরকে আটকানো আমার যে খুব দরকার। কি তুমি কিছু বলবে? হ্যাঁ, মানে আপনি কি কোথাও বেরোচ্ছেন? হ্যাঁ, আসলে আজ একটু সকাল সকাল কলেজে যেতে হবে। কি বলবে বলো? আপনার কলেজের ভাত যে এখনো নামেনি, আপনি কি তাহলে শুধু মুখে বেরোবেন? আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি আপনার জন্য খাবার পাঠিয়ে দিচ্ছি। আশা কোথায়? সরোজু এসব নিয়ে মাথা ঘামাচ্ছে কেন? না না, ওসবের কোনো প্রয়োজন নেই। আর তাছাড়া এত সকালে আমি এমনিতেও কিছু খেতে পারবো না। তা তোমার কথা হয়ে গিয়ে থাকলে বলো, আমায় যেতে হবে, আমার দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা বেশ, আপনি ভাত নয় নাইবা খেলেন, অন্তত পক্ষে ঠাকুরের পেশার টুকুটো একটু মুখে দিয়ে যান। আপনি একটু সবুর করুন, আমি এক্ষুনি আপনার জন্য ঠাকুরের পেশাদ পাঠিয়ে দিচ্ছি। আশ্চর্য ব্যাপার তো, সরোজু তো এরকম খাওয়া দাওয়া নিয়ে কখনো আমায় জোর করে না। না দেখো, সেসব কিছু লাগবে না, আমার একটু তাড়া আছে, দেরি হয়ে গেছে, আমার এক্ষুনি যেতে হবে। আপনি শুধু মুখে বেরোবেন? কিন্তু এটা যে বাড়ির অমঙ্গল হবে। কি শুরু করেছো কি বলো তো? হ্যাঁ, তুমি কি জানো না আমি এসব বিশ্বাস করি না, এসব তোমাদের ধারণা, আমার নয়। তখন থেকে খাওয়া খাওয়া খাওয়া, আমার খাওয়া দাওয়া নিয়ে তোমায় এত চিন্তা করতে হবে না। যাও গিয়ে নিজের কাজ করো, যাও, সরো বলছি। বলু, তুমি তো সৌমুখের সঙ্গে নিয়ে বেরিয়েছিলে, তা এসব কি করে ঘটলো? দাঁড়াও দিদি, তুমি কি সত্যি মনে করো যে যা কিছু ঘটেছে সব আচমকা ঘটে গেছে? মেয়ে কি গাছের পাকা ফল যে সমু চাইলো আর টুপ করে হাতে এসে পড়লো? না দিদি, অনেক ভেবে চিনতে ঠান্ডা মাথায় এটা ঘটানো হয়েছে। বড়গিনি মেজগিনি, আমি বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। সেটা হলো, সমু আসলে একটু আবদার করেছিল আমার কাছে, মানে তার এই মেয়েকেই পছন্দ। একটা মাত্র ভাগ নেওয়া, আবদার না রেখে পারা যায়? হ্যাঁ, সুহাস পাশে জানতে পেরে বেগরবাই করে ফেলে, ওই জন্য ভয়ে মুখ খুলিনি। আপনি শেষ পর্যন্ত আমাকে এইভাবে ঠকালেন? এমন পাপ কাজ করতে আপনার বুক কাঁপলো না? আপনার কি মনে দয়া মায়া কিছুই নেই? এই, তুমি না বাজা মেয়ে মানুষ। তুমি এখানে কি করতে এসেছো? তুমি জানো না এ বাড়িতে আমি পেতম্বার পা রাখছি? তোমার ছায়া মারানো আমার জন্য পাপ। যাও, দূরও এখান থেকে, দূরও। কেন যেচে যেচে অপমানিত হচ্ছে সুহাস? চল চল এখান থেকে, চল বলছি। না বিনু দিদি, না, ওনাকে আমার প্রশ্নের উত্তর দিতেই হবে। উনি কেন আমাকে ঠকালেন? হেঁচে উনি আমাকে বিষ এনে দিলেন না কেন? কোন আতান্তরে পড়ে আমি যেই কাজ করেছি সে শুধু আমিই জানি। সুহাস, আমাকে ক্ষমা করে দাও। সুহাস, কি করে চোখের সামনে তোমার মৃত্যু দেখতাম, তার চেয়ে এই নরক যন্ত্রণাও ঢের ভালো। বলু, বলে এই আপদকে তুই যেখান থেকে এনেছিস সেখানে রেখে খবরদার ঘরে তুলবি না। কি বলছো দিদি? আর ধর্ম সাক্ষী করে বউ ফেরত দেওয়া যায় নাকি? ওই দেখো দিদি, কত বড় কথা বলি, দিদির মুখের উপরে তুই কথা বলছিস, হতভাগা।
বলি ভাগ্নে বায়না করলে আর অমনি সে নৃত্য করতে করতে বউ নিয়ে ঘরে চলে এলে। শয়তান ছেলে কোথাকার, মনে মনে কর বাড়ির বড়দের কথা একবারে ভাববি না। ও মা গো, এই শাওরি তো দেখছি গাজনের সং সেজে বেজায় ভালো মানুষই করছে। চুপ, একদম চুপ। কি হচ্ছে এটা কি এখানে? হ্যাঁ, কি শুরু করেছো এটা কি তোমরা সবাই? আর ওই বধূ বেশে সমুর পাশে মেয়েটা কে? মা বাবু কোথায় ছিলেন আপনি? কি হচ্ছে সব বলুন। কাল সারা রাত সমুকে নিয়ে কোথায় বেপাত্তা হয়ে গিয়েছিলেন? দেখ মইন দেখ, চমু আর ফুলু কি কাণ্ড কানা বাঁধিয়েছে একবার দেখ। পলানি কনি বিয়ে করে একদম বউ নিয়ে চলে এসেছে। তুই দেখ মইন, এবার আমার সংসারের প্রতি জ্ঞান না ধরে গেছে। সমুর বউ? তার মানে সুহাসিনী সন্দেহটা ঠিকই ছিল। ছি 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 সমু, এটা করলি কি করে? তুই তুই এই অন্যায়টা কি করে করতে পারলি? তুমি বিশ্বাস করো দাদা, আমি স্বেচ্ছায় এবে করিনি। আসলে কি বলতো বাবা মহিম, সোম ভুল করে একটা কাণ্ড করে বসেছে, আর ফুলু স্নেহবশত বারণ করতে পারে। এইসব আলোচনা করে এখন কি লাভ? কমকার নতুন বউটা মনে মনে কষ্ট পাবে। আর তাছাড়া পালিয়ে গিয়ে তো আর বিয়ে করেনি, সবু রীতিমতো দম্ভ সাক্ষী করে বিয়ে করেছে। এখন এই মেয়েটি কোথায় গিয়ে দাঁড়াবে? যদি সত্যি ধর্মসাক্ষী করে বিয়ে করে থাকে, তাহলে এই বিয়ে মেনে নেওয়া ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। এই মেয়ে এখন আমাদের দায়িত্ব, তার ভালো মন্দ দেখা সব এখন আমাদের কর্তব্য। আশা, ওখানে দাঁড়িয়ে না থেকে সমু আর সমুর নতুন বউকে নিয়ে ঘরে তোলো। পরে ভেবে দেখছি কি করা যাবে। চুনি, মইন যা বললো তাই কর। বরণডালা আর দুধে আলতার বন্দোবস্ত করকে। চলো ভাই সূর্য, আমার সাথে চলো। আপনি আমাকে এইভাবে ঠকালেন তো? বেশ, তাহলে দেখুন আমার মুখ যাতে আপনাকে আর কোনোদিনও না দেখতে হয় সেই ব্যবস্থা আমি করছি। তুই কোথায় যাচ্ছিস? হ্যাঁ, চুপ করে দাঁড়া এখানে। সুহাস, যেও না, যেও না সুহাস, তুমি যেও না, দাঁড়াও, দাঁড়া সুহাস, কোথায় যাচ্ছিস তুই? কোথায় পালাচ্ছিস? কার ভয় পালাচ্ছিস তুই? বল। আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও বিনোদিনী, আমাকে যেতে দাও। না সুভাষ, তুই কোথাও যাবি না। তুই কেন যাবি? এতে তো তোর কোনো দোষ নেই। তুই কেন নিজেকে শাস্তি দিচ্ছিস এর জন্য? আমার দোষ, সব আমার দোষ। আমি ছেলে পুলে জন্ম দিতে পারছি না, আমি অলক্ষী, আমি বাজা। না সুহাস, তুই এ সংসারের বউ। নতুন একটা মেয়ে এসে তোকে কি বললো না বললো তাতে তোর কি এসে যায়? এতে তোর দোষ কোথায়? দোষ যদি কেউ করে থাকে, তোর শ্বশুর শাশুড়ি আর মামা বাবু করেছে। লুকিয়ে লুকিয়ে তাদের ছেলের বিয়ে দিয়েছে। অন্যায়টা তোর সাথে হয়েছে সুভাষ। কই, তারা তো লজ্জা পাচ্ছে না? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আমি অপয়া, আমি অলক্ষী। না সুভাষ, শোন, কেঁদে কেটে মুখ লুকিয়ে কোনো লাভ নেই। তুই হচ্ছিস গিয়ে যায় সমুর বউ, এটাই তোর পরিচয়। তোর জায়গা কেউ কেড়ে নিতে পারবে না। তোর অধিকার তোকেই রাখতে হবে। দরকার হলে তুই লড়াই করবি, তুই ভয় পাবি না। আমি তোর পাশে আছি। শোন সুহাস, সুহাস শোন আমার কথা, শোন সুহাস, শোন।
নেহাত আমি মইনের কথা ফেলতে পারি না, তাই নইলে তোকে আর তোর বউকে না এক কাপড়ে এ বাড়ি থেকে বিদায় না করে আমি জলস্পর্শ করতুম নেই। সারা জীবনেও তোর মুখ দর্শন করতুম না আমি। ছোট বরণ করার সময় অমন মুখ না করলেই কি চলছে না তোর? চুপ করে দেখি মেজদি, তুমি আর এই ছেলেকে লাই দিয়ে মাথায় তুলো না। এই ছেলে আমাকে একেবারে জন্মস্থ জ্বালিয়ে পুড়িয়ে মারছে। ও বৌমা, দুধ আলতাগুলো হয়েছে? নতুন বই তো বাড়ি ঢোকার সময় লাগবে এসব। হ্যাঁ মা, আনছি। মা, কাকিমা, ছোট কাকিমা, তোমরা শিগগিরই এসো। সুহাস, সুহাস দরজা খোলো। সুহাস দরজা খোলো। বিনোদিনী, সুহাস দরজা খোলো। সুহাস, সুহাস। ও বিনোদিনী, বালি, কি হয়েছে? কি হয়েছে বালি? সুহাস, কি হয়েছে? বালি, বালি তুই এখানে আসিস না। ও সুহাস। মইন, মইন, বিহারি ভুলু, মইন, বিহারি কে কোথায় আছিস? আয় শিগগিরি। কাকিমা, কাকিমা কি হয়েছে? তোমাকে এমন শোনাচ্ছে কেন? বিহারি, বিহারি সুহাসকে বাঁচা, বিহারি সুহাসকে বাঁচা। কাকিমা খুলে বলো কি হয়েছে কি? সুহাস, সুহাস করে দৌড় দিয়েছে বিহারি। কি, এ তো অনেক রক্ত, কিন্তু এত রক্ত কোথা থেকে আসছে? কি করে আসছে? সমু না জানিয়ে বিয়ে করে বউ নিয়ে এলো, নিচে সেই নিয়ে কথা কাটাকাটি চলছিল। সুহাসিনী আমার হাত ছাড়িয়ে পালিয়ে এলো। আমি কিছু বোঝার আগে ঘরে এসে দরজাটা বন্ধ করে দিল। দেখি সরো, আপনি শুনুন, শুনুন, শুনুন। সুহাস, সুহাস দরজা খোলো। সুহাস, দরজা খোল। সুহাস, সুহাস, সুহাস দরজা খোলো। দরজা খোল রে। সুহাস, ও বিহারি দাদা, কি হয়েছে সুহাসের? কোথায় সুহাস? রক্ত, কাকিমা, সুহাস, বিহারি দাদা, সমু, 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 সুহাস, দরজাটা খোলো লক্ষ্মীটি। সুহাস, সমু, সমু, সমু। কি ব্যাপার কি? হ্যাঁ বলি, তুই নতুন বউ ফেলে এখানে চলে এলি যে, বড় আশীর্বাদ হলো না, স্ত্রী আচার হলো না, আর এখানে কি হচ্ছে কি? হ্যাঁ সবাই মিলে দৌড় ধাক্কাচ্ছ কেন? কে ভেতরে কে? ও মা, দেখো না, সুহাস ভেতরে কি দৌড় দিয়ে দিয়েছে, কোনো সাড়া দিচ্ছে না, দৌড়ও কমছে না। রক্ত দেখো মা, ওটা আগে দেখা। ও মা গো, এ কি সর্বনেশে কথা! ও ভুলু, আমি যে এই ভয়টাই পেয়েছিলাম, আমার পুরা কপাল রে। ভুলু রে, আমার সংসারে কি তবে জমি লাগলো? ভুলু, ভুলু কি হবে বল দেখি? দিদি, যা রক্ত দেখছি, বাজুয়ার তো কোনো অর্ডার দেখছিলে। মা বাবু, খবরদার, আর কখনো ওসব কথা মুখে আনবেন না আপনি। আমার সুহাসকে আমার থেকে কেউ আলাদা করতে পারবে না, স্বয়ং জন্ম নয়। ভুলু, আমার অমন সুন্দর লক্ষ্মীমন্ত বৌমা, সে পেড়ালে বাঁচবে না, এ কথা তুই বলিস রে ভুলু, বলিস রে। না হয় আমি তাকে পেটে ধরিনি, কিন্তু নিজের মেয়ের চেয়ে কিছু কম তো ভালোবাসিনি। বলি ও সুহাস, ও মেয়ে দর খোল, মা খোল পাবে শাস্তি তুই মাকে দিচ্ছিস বল দেখি। বেরিয়ে আয় মা, তোর যত রাগ ঝাল তুই আমার ওপরে, বেটা আমার ওপরে, আমি সব মাথা পেতে দেবো রে। ছোট কাকিমা, আয়। চুপ করুন, এখন কান্নাকাটি করার সময় নয়। মা, হ্যাঁ সমু, হাত লাগানো দরকার, দরজা ভাঙতে হবে। বিহারি, শেষমেশ দৌড় ভাঙতে হবে? ও মা, এ কি সব বলে সে কথা? হ্যাঁ দৌড় ভাঙতে হবে? হ্যাঁ কাকিমা, দরজা ভাঙা ছাড়া কোনো উপায় নেই। আমার বউকে ভেতরে সাংঘাতিক একটা কাণ্ড করে গেছে, দরজা ভাঙতে হবে, হইলে ধাক্কা মারো, ওরে যাও। দরজা, দরজা খুলে গেছে। সুহাস, সুহাস, তোমার কি হয়েছে? সুহাস, ও মা গো, মাসি, সুহাসের কি করেছে? চুনি, চুনি তোর এখানে এসে দরকার নেই, তুই বাইরেই থাক।
দিদি আমার খুব ভয় করছে। সুভাষের বাড়ির লোক যদি এই ঘটনার কথা জানতে পারে না, আমাদের হাজতবাস না করিয়ে ছাড়বে না। দিদি তৈরি থাকো, এই বুড়ো বয়সে সবাইকে হাজতে ঢুকতে হবে। রাধা মাধব বলি, মেয়ে কোন জন্মে সব তুলছে তুমি আমায় বলো? কোন জন্মে সব তুই তুললি রে মেয়ে? আমি কিছু জানলুম রে, কিছু করলুম রে, অথচ দেখো পাপের সাজা আমি পাচ্ছি। ঠাকুর তুমি আমায় এমন শাস্তি দিলে, এর বাপের বাড়ির লোককে আমি কি বলবো এখন? বলু কি হবে বল দেখি। এখন তোমার প্রাণে ভয় ঢুকেছে, তাই না ছোট কাকিমা? আজকের এই ঘটনার জন্য কেবল তুমি দায়ী, কেবল তুমি। ও সুহাস, তুমি কি করলে সুহাস? কেন আমাকে এত বড় শাস্তি দিলে সুহাস? কেন করলে তুমি? একটিবার তুমি আমার সাথে আলাদা করে কথা বলতে পারলে না সুহাস? আমি যেই ভয় পেয়ে এত কথা আমার মনের মধ্যে রেখে এত কষ্ট সহ্য করলো, সেই ভয়টাই সত্যি হলো। তুমি আমায় ছেড়ে চলে গেলে সুহাস। সুহাস, না 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 না, কিচ্ছু হয়নি আমার। সুহাসের কিচ্ছু হয়নি। ও সুহাস, ওর সোনাটা একটু চোখ খোলো, একটি বল কথা বলো সুহাস। শোনো, চুপ করো, এখন মান অভিমানের সময় নয়। দেখছো না সুহাসের কি অবস্থা, কতক্ষণ রক্ত শরীর থেকে বেরিয়ে গেছে। এক্ষুনি রক্ত বন্ধ করতে হবে, হাতে আর সময় নেই। আমি এক্ষুনি ফার্স্ট এড বক্স নিয়ে আসছি। কাকিমা তুমি কবজিতে চেপে ধরো। এসো এসো এসো। কি হয়েছে সুহাস? ও এরকম করে পড়ে আছে কেন? ম্যাডাম বলো না, বলো না। সমু, তুমি একটু শান্ত হও, নইলে সুহাসকে বাঁচানো যাবে না। সমু, তুমি শান্ত হও। ইস, কত রক্ত! না জানি সুহাসের কত ব্যথা লেগেছে। চুনিকে এখান থেকে নিয়ে যাও, ওর এখানে থাকা ঠিক হবে না। চল বালি, তুই বাইরে চল, চল আয়। ঘটক তো তাহলে নিচে কথা কিছু বলেনি কো। এরা তো দেখছি বেশ পয়সাওয়ালা। অবশ্য এই সম্পত্তির আসল মালিক যে আমার সৌর নয়, সে আমি বেশ বুঝতে পারছি। মালিকই যদি না হবে তবে এত লুকোচাপা কিসে? ওই পুরুষ মানুষটিকে এমন করে হুকুম করলে যেন এই বাড়ির মালিক সে। আচ্ছা, ওইটাই কি তবে মহেন্দ্র মুখুজ্জে? আমাকে ধর, আস্তে। নে ভালো, বস এখানে। তোর শরীরটা ভালো না, তার উপরে মনখানাও দুর্বল। এমনিতেই তোর ওখানে যাওয়ার কি দরকার ছিল আমি বুঝলাম না। তুই কেন গেছিলি? আমরা তো ছিলাম। ভাবি সন্তানের কথা তোকেই তো ভাবতে হবে। সব ব্যাপারে তোর মাথা না ঘামালে চলে না, তাই না বালি? ও কে গা? কি হয়েছে ওর? পোয়াতি বুঝি? তো ক মাসের পোয়াতি গো? কবে বে হলো? হ্যাঁ গা বাগির বেটি, বলি আমার শাউরি স্বামী সব গেলেন কোথায়? আমার শাউরি যা ভেলকি দেখালেন, মাগো খুঁড়ে খুঁড়ে পেন নাম ঠুকতে হয়। থুকুরি থুকুরি, ওরম ধুরন্ধর মেয়ে ছেলে আমি বাপের জন্মে দেখিনি। ছি ছি, নতুন বউয়ের এ কি মুখের ভাষা! এ কেমন বউ ঘরে নিয়ে এলো সমু ঠাকুরপো? খুড়িমার নামে এসব বলছে। খুড়িমা জানতে পারলে যে একেবারে কুরুক্ষেত্র বাঁধাবেন। হ্যাঁ গা, ওরা মরা মাছের মতো তাকিয়ে আছো কেন গা? বলে আমার শাউরিকে একটু ডেকে দাও তো দেখি।
ওনার সাথে আমার অনেক বোঝাপড়া আছে। ওরম ঢং দেখিয়ে সংসেজে এই যমুনার কাছ থেকে পার পাওয়া যাবে না। নিজে দিন ঠিক করলো, নিজে ঘটক পাঠালো, আর এখন নিজেই বেসুরো গাইছে। ওনার মজা আমি দেখাচ্ছি। ছোট কাকিমা, এবার তোমার বিস্তার ভাঙবে এই বউ।